সাদা ইঁদুর, এক অদম্য সাহসের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হল তখন প্যারিসের ন্যান্সি ওয়েক নামে এক সাংবাদিক বাস করতেন। তিনি ছিলেন সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। যখন নাৎসি বাহিনী ফ্রান্স দখল করে নিল, ন্যান্সি ঠিক করলেন তিনি চুপ করে বসে থাকবেন না। চারপাশের অন্ধকার তাকে ভয় দেখানোর বদলে লড়াই করার জন্য অনুপ্রাণিত করল। ন্যান্সি এবং তার স্বামী হেনরি একসাথে ফরাসি প্রতিরোধ আন্দোলনে যোগ দিলেন। তাদের বাড়িটা হয়ে উঠল মিত্রবাহিনীর পাইলট এবং শরণার্থীদের জন্য এক নিরাপদ আশ্রয়। দিনের বেলায় তারা সাধারণ জীবন যাপন করতেন, কিন্তু রাত হলেই শুরু হতো তাদের গোপন মিশন। তারা নিজেদের জীবন বাজি রেখে অন্যদের সাহায্য করতেন। ন্যান্সি খুব তাড়াতাড়ি প্রতিরোধ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠলেন। তিনি এতই কৌশলী ছিলেন যে নাৎসিদের গোপন পুলিশ, গেস্টাপো, তাকে ধরতে পারছিল না। বারবার তাদের জাল কেটে বেরিয়ে যাওয়ায় তারা তাকে এক বিশেষ নামে ডাকতে শুরু করে, সাদা ইঁদুর। এই নামটা সবার কাছে তার দক্ষতার প্রতীক হয়ে উঠল। গেস্টাপো সাদা ইঁদুরকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বিপদ খুব কাছাকাছি চলে আসায় ন্যান্সিকে ফ্রান্স ছেড়ে পালাতে হল। এটা ছিল এক কঠিন সিদ্ধান্ত, কারণ তাকে তার প্রিয় স্বামীকে পেছনে ফেলে যেতে হয়েছিল। কিন্তু তিনি জানতেন লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য তার বেঁচে থাকা দরকার। ন্যান্সি পালিয়ে ইংল্যান্ডে পৌঁছালেন এবং সেখানে ব্রিটিশ স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ SOE যোগ দিলেন। সেখানে তিনি গুপ্তচর বৃত্তি এবং যুদ্ধের কঠিন প্রশিক্ষণ নিলেন। তিনি শিখলেন কিভাবে অস্ত্র চালাতে হয়, কিভাবে বার্তা পাঠাতে হয় এবং কিভাবে শত্রুর মোকাবিলা করতে হয়। তিনি একজন সাধারণ সাংবাদিক থেকে হয়ে উঠলেন এক প্রশিক্ষিত যোদ্ধা। প্রশিক্ষণ শেষে ন্যান্সিকে আবার ফ্রান্সে পাঠানো হল। এবার তার মিশন ছিল আরও বড়। তিনি রাতের অন্ধকারে প্যারাস্যুট দিয়ে ফ্রান্সের মাটিতে নামলেন। তার দায়িত্ব ছিল স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সংগঠিত করা এবং মিত্রবাহিনীর আক্রমণের জন্য তাদের প্রস্তুত করা। ন্যান্সি তার সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে প্রায় ৭,০০০ প্রতিরোধ যোদ্ধার নেত্রী হয়ে উঠলেন। পুরুষ যোদ্ধারা তাকে সম্মান করত এবং তার নেতৃত্বে কাজ করত। তার নেতৃত্বে তারা অনেক রেললাইন এবং ব্রিজ ধ্বংস করে নাৎসি বাহিনীর যোগাযোগ ব্যবস্থা দুর্বল করে দেয়। একবার এক আক্রমণে তাদের রেডিও এবং কোড বই ধ্বংস হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ন্যান্সি এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। তিনি শত্রুদের এলাকা দিয়ে প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে বার্তাবাহকের কাছে পৌঁছান। এই দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রাপথে তিনি বেশ কয়েকবার নাৎসি চেকপোস্টের সামনে পড়েন, কিন্তু তার সাহস আর বুদ্ধির জোরে প্রতিবারই বেঁচে যান। ন্যান্সির বীরত্বের কারণে সেই অঞ্চলে মিত্রবাহিনীর জয় সহজ হয়েছিল। যুদ্ধ শেষ হল, ফ্রান্স মুক্ত হল, কিন্তু এই জয়ের আনন্দের মাঝে ন্যান্সির জন্য এক দুঃসংবাদ অপেক্ষা করছিল। তিনি জানতে পারলেন গেস্টাপো তার স্বামী হেনরিকে ধরে নিয়ে হত্যা করেছে। তার বিজয় ছিল আনন্দ এবং বেদনার এক মিশ্র অনুভূতি। ন্যান্সি ওয়েক যুদ্ধের পর মিত্রবাহিনীর সবচেয়ে সম্মানিত নারী যোদ্ধাদের একজন হয়েছিলেন। তিনি তার সাহসিকতার জন্য অনেক পদক পেয়েছিলেন। সাদা ইঁদুর নামটি শত্রুদের কাছে ছিল আতঙ্কের, কিন্তু বিশ্বের কাছে তা হয়ে রইল অদম্য সাহস এবং আত্মত্যাগের এক অমর প্রতীক।